আজকে আমরা এখানে কেন আসলাম? এমনি আসলাম, এই সুন্দর পরিবেশে সময় কাটাবো বলে। দিদি, ওই দেখ একটা মানুষ। তাই তো, এত রাতে এখানে কি করছে? চলো তো গিয়ে দেখি। চল। এই, তুমি কে? আর এই রাতে এখানে কি করছো? আমি কিছু করিনি, আমি আম কুড়াতে এসেছি। আম? হ্যাঁ, কিন্তু তোমরা কারা? আমরা পড়ি। কি পরি? ও মা গো! আরে, এই কোথায় যাচ্ছ? থামো। ও মা গো! তুমি ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু তোমরা এত রাতে এই বাগানে কি করছো? আমরা এখানে ঘুরতে এসেছি। ও, আম খাবা? এই লাও, দেখো খুব সুন্দর খেতে। আচ্ছা দাও। বাহ, আম খেতে তো খুব সুন্দর। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। বলো, আমাদেরকে আম খাওয়ানোর জন্য তোমার কি উপহার চাই? সোনা, রূপো, টাকা পয়সা? আরে না না, আমার কিছু লাগবে না। তাই বললে হয়? আজ থেকে তুমি আমাদের বন্ধু। তুমি চোখ বন্ধ করো, আমরা তোমাকে কিছু দিতে চাই। আচ্ছা, কি হলো? চোখ বন্ধ করো। এবার হাতটা বাড়াও। এত টাকা? হ্যাঁ, এগুলো তোমার জন্য উপহার। আশা করছি তোমার উপকার হবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এই টাকাগুলো দিয়ে আমার অনেক বড় উপকার করলে। তুমিও অনেক ভালো। আচ্ছা, আজ আমরা আসি, আবার কাল আসবো। আমাদেরকে আম খাওয়াবে তো? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। আর আম দিয়ে খাওয়ার জন্য স্পেশাল কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। টাটা। বাগান এবার মোটামুটি আম ভালোই হয়েছে। মোড়ল মশাই, শোন, এই বছরে ভালোভাবে পাহারা দিবি। এর আগের বছরে
বাগানে ওর দেখাম চুরি হয়ে গেছিল। মোড়ল মশাই এ বছর আপনার আম তো দূরের কথা, আপনার একটা বিচিও কে চুরি করতে পারবে না। কি? আরে না না, থুথুড়ি, আপনার একটা আমের বিচিও কে চুরি করতে পারবে না। তোর এই ডায়লগ এর আগে অনেক শুনেছি। থাক, আর ডায়লগ মারতে হবে না, চ। মোড়ল মশাই এই দেখেন। আরে শালা, বাগানে ওর দেখাম শেষ করে দিয়েছে রে। হ্যাঁ মোড়ল মশাই এই দেখেন টাকা। দেখি দেখি, ইয়া তো অরিজিনাল টাকা রে। হ্যাঁ মোড়ল মশাই, ইয়া কোনো সাধারণ চোরের কাজ না। তুই ঠিকই বলিসি, এই চোরকে তো ধরতেই হবে, তাহলে অনেক লাভ হবে। শোন বলেন, আজ থেকে রাইতেও বাগান পাহারা দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি টাকাটা 20 পানু আর আপনি পকেটে ভরছেন যে। আরে এই বাগানটা কার? আপনার। এই বাগানে যত কিছু আছে সেইগুলো কার? কেনে আপনার? তাহলে টাকাগুলো আমার। আনা হ্যাঁ, চ। মা, কি রে বাবু, এত বাজার? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই টাকা পেলি কোথায়? মা, আমি কিছু বন্ধুকে আম খাইছিলাম, ওরা খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল, ওই দিয়েই বাজার করে নিয়ে আসলাম। ও, এই নাও। এই নাও মা। এত টাকা? হ্যাঁ, এই নাও। মা, তুমি রান্না চাপাও, আমি গোসল করে নিই। ঠিক আছে। বাহ, লবণ ঝাল দিয়ে আম খেতে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কাঁচা আম আমরা এভাবেই খাই। তাই? হ্যাঁ, খাও। হুম। মোড়ল মশাই ওই দেখেন, মনে হয়েছে ওখানে কারা বসে আম খাইছি। চ, আজ চোর ধরতেই হবে। চলেন। আজ অনেক আম খেয়ে ফেলেছি, আর খাবো না। বন্ধু, তাহলে আমরা আসি। ঠিক আছে। টাটা। এই, মোড়ল মশাই। তুই আশা ব্যাপারটা সেলিম না? হ্যাঁ। রাতের বেলায় আমার বাগানে আম চুরি করে খাসি? আরো কজন ছিল ওই তারা? ওই মোড়ল মশাই, কেউ ছিল না তো।
হ্যাঁ ছিল, আমিও দেখেছি। এত তাড়াতাড়ি সব কুতি লুকে গেল। মোড়ল মশাই, ভূত টুত না তো? এই চুপ কর। এই, আমি সব দেখেছি। ভালোই ভালোই বলছি বল, না হলে চোর বলি পুলিশ দিয়ে ধরে দেবো, জেল খাটাবো। না না মশাই, আমার সাথে এমনটা করবেন না, বলছি শুনেন। হ্যাঁ, এই শাকিল, ইয়া কি বলছে রে? হইতেও পারে। তুই ঠিকই বলিসি। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ মোড়ল মশাই। এই ব্যাপার, তাহলে তো আমি বড় লোকে যাব। মোড়ল মশাই, আপনি কি কম বড় লোক, তাই যে আবার বড় লোক হতে চাইছেন? এই, তুই চুপ কর। সেলিম, তুই আম করা, কাল থেকে আমু ওদেরকে আম খাওয়াবো আর বস্তা বস্তা টাকা নিব। ঠিক আছে মোড়ল মশাই। এই চ, কুড়া কুড়া। এটা কার হতে পারে? মনে হয় পরিবন্ধু। রেখে দিই, দেখা হলে দিয়ে দেব। কি ব্যাপার? সে তখন থেকে দেখছি তুমি এখানে পায়চারি করছো। কি হয়েছে? কেনে? কেন আবার? দেখে তো মনে হচ্ছে কিছু শয়তানি বুদ্ধি খাটাচ্ছ, তাই জিজ্ঞাসা করলাম। এই, মুখ সামলি। আমি কি করছি না করছি সেটা তোমার জানতে হবে না। যাও ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে। শালা, আজ জেনে দিনই যাইছে না, কখন যে রাত হবে। মোড়ল মশাই, কই পরি আসছে না যে? শালা, মশার কামড় খেতে খেতে জান জ্বলি গেল রে। না, পরি মরি মনে আসবে না। শালার বেটা সেলিম তাহলে আমাকে মিথ্যে কথা বলিছে। কাল ওর খবর দিছি। হ্যাঁ মোড়ল মশাই, চলেন। হ্যাঁ চ। এই কি হলো? না, কিছু না। সত্যি তোমরা মানুষ জাতি না অনেক ভালো। না গো, সবাই ভালো না। এই দুনিয়ায় স্বার্থের জন্য মানুষ সব কিছু করে। ও তাই? ওসব কথা বাদ দাও। আচ্ছা বলো তো, এটা কার? আরে এটা তো আমার। তুমি কোথায় পেলে? এটা কাল আমবাগানে পেয়েছি। আমি ঠিকই ভেবেছিলাম এটা তোমার। দাও, তোমার পাটা দাও, পরিয়ে দিই। দাও। জানো, তুমি না অনেক সুন্দর। তাই?
এখানে? আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। সেলিম, আমি তাহলে আসি? আবার কখন আসবে? তুমি যখন বলবে তখন। ও বাবা, তাই নাকি? কি ব্যাপার দিদি, তুমি এই মানুষটা প্রেমে পড়লে নাকি? ধ্যাৎ, কি যে বলিস। তবে পরীরা যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারতো তাহলে আমি কিন্তু সেলিমের সঙ্গে সম্পর্ক করতাম। ব্যাস, অনেক হয়েছে, এবার চলো। হুম, সেলিম আসছি। হুম। সেলিম, এই সেলিম। সেলিম, দেখ তো বাপ বাইরে কে ডাকছে। হ্যাঁ মা, যাচ্ছি। আরে মনোজ মশাই, আপনি? তুই কি আমাকে বোকা পেয়েছি? কেন মনোজ মশাই? কই, কাল রাতে তো পড়ে আসিনি? হ্যাঁ? আনা, হ্যাঁ, তুই সেদিন নিজে বাঁচার লাগি আমাকে মিথ্যে কথা বলেছি। না না মনোজ মশাই, আপনি আজকে যাবেন, দেখবেন ওরা সত্যি আসবে। না, তুই মিথ্যে কথা বলছি, আমি যাব না। তোর তো শাস্তি হবে রে। না না মনোজ মশাই, আমাকে শাস্তি দেবেন না। আজকে যাবেন, দেখবেন ওরা সত্যি সত্যি আসবে। ওরা আমাকে কথা দিয়েছে। দেখ, এবার যদি খালি হাতে ঘুরতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে মনোজ মশাই। এই চ। বাপ, মরণ মশাই কোন পরীর কথা বলছিল? মা, সেদিন ও, মা, মনোদের মাথায় যে লোভের ভূত চেপেছে, পরীরা যদি কিছু না দেয় তাহলে ওদের ক্ষতি করে দিতে পারে। তাহলে কি করবি? আমাকেও আজ যেতে হবে। কিরে চাই না, বন্ধু যে এখনো আসেনি। কিন্তু আমরা চলে এসেছি। এই, কে তুমি? আমি এই বাগানের মালিক। তোমরা কি আম খেতে এসেছো? হ্যাঁ। আমিও তোমাদের আম খাওয়াবো, কিন্তু আমাকে কিছু দিতে হবে। মানে? মানে তোমাদেরকে আম খাওয়ানোর জন্য সেলিমকে কত টাকা দিয়েছো? আমিও তোমাদেরকে প্রতিদিন আম খাওয়াবো, আমাকেও টাকা দিবা। না, আমরা লোভী অসৎ মানুষদের সাহায্য করি না। কি দিবিনি? না। এই শাকিল, দে তো। এই তুই এটা কি করলি? ঠিক করেছি। তোরা আমাকে টাকা দে, নইলে তোদেরও এই অবস্থায় করব। যা শালা, পালি গেল রে। এই, তুই আবার দাঁড়িয়ে আছিস রে, তুইও পালা। মোড়ল মশাই, পালাবি কি করি?
ওর ডানাও নাই, হাতে ছড়িও নাই। ঠিক বলিসি, ওর কাছে এখন ডানাও নাই আর উঠতেও পারবে না। আগুনটা লেসি ভালোই হয়েছে। আমি আগেই জানতাম পরীর আগুন দেখে ভয় পাই। চ ওকে বাড়ি চ, ওর কাছ থেকে টাকা লিব। হ্যাঁ মোড়ল মশাই, চ চ বলছি। মোড়ল মশাই, সেলিম তুই? হ্যাঁ আমি ভালোই ভালো বলছি, ওকে ছেড়ে দিন, নইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাবা, পরের ওপর দেখছি তোর খুব দরদ। এই তুই জানিস মোড়লের কাছে বাধা দিলে তোর কি অবস্থা হবে? যা হবে পরে দেখা যাবে, ওকে ছেড়ে দিন। আচ্ছা ছাড়বো না, যা যা পারবি করিলে। এই এই ও মা গো, মাজা নাই গো। শালা তোকে আমি দেখে লিব। এই চ, ধর ধর। কি হলো, তুমি কান্না করছো কেন? আমি তো আর ফিরে যেতে পারবো না। ওই দুষ্টু মরল আমার পাখা চিড়ে দিয়েছে। এখন আমার কি হবে? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে সারা জীবন থাকতে পারো। হ্যাঁ, আসলে তোমার সুন্দর ব্যবহার দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। চলো। কি দিদি কোথায়? তাহলে কি দিদিকে ওই শয়তানটা নিয়ে চলে গেছে? তাড়াতাড়ি ফিরে চল, কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ চলো। মা, সেলিম, এটা কে রে? দেখতে তো একবারে পরীর মতো। হ্যাঁ পরি। মা, ভাবছি একে তোমার বৌমা করব। সত্যি বলছিস? হ্যাঁ মা। আমিও চেয়েছিলাম আমার এরকম একটা সুন্দর বৌমা হোক, তুই আমার ইচ্ছাটা পূর্ণ করে দিলি। সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি সত্যি, তিন সত্যি। আজকে কাজে ডেকে তোদের দুজনের বিয়ে দিয়ে দেব। কি মা, তুমি রাজি তো? হ্যাঁ আমি রাজি। চলো ঘরে চলো।